আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করার একটি সহজ রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপি ফলো করে যদি চিকেন ফ্রাই করেন তাহলে বাইরের লেয়ারটা যেরকম ক্রিস্পি হবে ভিতরের অংশটাও জুসি থাকবে অনেক। আমি আপনাদেরকে প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি দেখার পর অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর এই রেসিপিতে কিন্তু চিকেন ফ্রাইটা রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 6টা চিকেন লেগ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে টিস্যু পেপার দিয়ে চিকেন লেগগুলোকে মুছে নিয়েছি। এবার আমি এখানে কিছু সিজনিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, 1/4 চা চামচের মতো আদার পাউডার, 1/4 চা চামচের মতো রসুন পাউডার। আপনারা চাইলে আদা রসুনের পাউডারের পরিবর্তে পেস্টও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে সব কিছুকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মুরগিটাকে ম্যারিনেশনের জন্য আমি আর কোনো মশলাই ইউজ করব না। আর এক্সট্রা কোনো লবণ আমি এখানে ইউজ করব না, কারণ সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। এবার আমি একটা ফ্লাওয়ার দিয়ে মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই 3 কাপ পরিমাণ ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়াই ব্যবহার করতে পারেন। আরও আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। এবারে সব কিছুকে একটা চামচ দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মুরগিটাকে ম্যারিনেট করে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত নিচের ফ্রিজে রাখতে পারেন, তারপরে চাইলে এটাকে ভাজতে পারেন, অথবা সকালে ম্যারিনেট করে বিকেলে ভাজতে পারেন। তবে কিছুক্ষণ ম্যারিনেট করে এটাকে রাখলে খুব ভালোভাবে মশলাগুলো মুরগিটার গায়ে লেগে যাবে। তো এইদিকে আমি একদম বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। প্রথমে মুরগিটাকে ভালোভাবে ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়েছি। তারপরে সাথে সাথে আমি ঠান্ডা পানির মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম। আর ঠিক 3 সেকেন্ড পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে পানিতে। ঠিক 3 সেকেন্ড পর এটাকে উঠিয়ে ফেলতে হবে। আবারও ময়দার মিশ্রণে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আবারও 3 সেকেন্ডের জন্য আমি এটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখবো। অবশ্যই 3 সেকেন্ডের বেশি সময় কিন্তু এটাকে পানিতে ডোবানোর কোনো প্রয়োজন নেই। আবারও আমি উঠিয়ে আরেকবারের জন্য ময়দার কোটিংয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই একদম বরফ ঠান্ডা পানি হতে হবে। আপনারা চাইলে কিন্তু কিছু আইস কিউবও নিয়ে নিতে পারেন, যাতে পানিটা নর্মাল না হয়ে যায়। আমি খুব ভালোভাবে মুরগিটাকে কোট করার পর আরেকবারের জন্য এটাকে পানিতে ডুবিয়ে নিব। ঠান্ডা পানি ইউজ করার কারণে ময়দাটাকে লাগানোর পরে মুরগির গায়ে যে আবরণটা হবে সেটাতে কিন্তু একটা টেক্সচার আসবে। যদি আমি নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু মুরগির বাইরের অংশটা একদম মসৃণ হয়ে যেত। তো এখানে আমি সর্বমোট 3 বার মুরগিটাকে পানির মধ্যে ডুবিয়েছি। এটাকে যতবার পানির মধ্যে ডোবানো হবে এটার বাইরের লেয়ারটা ততই পুরু হতে থাকবে। তো রেস্টুরেন্টে কিন্তু এই পদ্ধতিতেই ঠান্ডা পানি ইউজ করে মুরগিটা ফ্রাই করা হয়, যার কারণে বাইরের আবরণটা দেখতে অনেক সুন্দর হয় আর টেক্সচারটা অনেক সুন্দর হয়। তো আমি তেলকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আমি মুরগিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর একদম গোল্ডেন ব্রাউন করে ডুবু তেলে আমি এগুলাকে ভেজে নিব। এক একটা পিস ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এর থেকে বেশি কিন্তু সময় এটাকে ভাজতে যাবেন না, তাহলে বাইরের লেয়ারটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। তো আমি কিছু মুরগিকে কিন্তু খুব ভালোভাবে ময়দাতে গড়িয়ে নিয়েছি একইভাবে, আর এগুলাকে আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিব। প্রায় 1.5 মাসের মতো কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। আর ভাজার সময় একইভাবে সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবার একটা কিচেন টিস্যুতে সবগুলো ফ্রাইকে তুলে নিচ্ছি, যাতে এক্সেস তেলটা সোক করে নেয়।
এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন ফ্রাই করেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না, কোনো রেস্টুরেন্টেও আর যেতে হবে না। রেসিপিটি কিন্তু ট্রাই করতে ভুলবেন না, আর আমাকে জানাবেন ট্রাই করার পরে এটা কেমন হয়েছে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।